লাস্ট লেসনে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের টেস্টিমোনিয়াল পার্টটা ডিজাইন করতে পারি, তারপর একটা অটো প্লে স্লাইডার আমরা ক্রিয়েট করতে পারি, এবং আমরা ওল্ড ক্যারোসেল সম্পর্কে জেনেছি, এবং এর আগের লেসনে আমরা আমাদের আইসোটোপ প্লাগইন সম্পর্কে জেনেছি। সো এখন আজকের এই লেসনে আমরা আমাদের এই যে যখন অনলোড হয় বা আমরা মাউস স্ক্রল করে এই নিচের দিকে নামি, তখন আমরা দেখেছিলাম এটা কি হচ্ছিল, স্ক্রল কাউন্টার আপ হচ্ছিল। ওকে, সো এই কাউন্টার আপ এই জিনিসটা আরেকটা প্লাগইনের মাধ্যমে আমরা করতে পারি। ওকে, সো আজকের এই লেসনে আমরা এই কাউন্টার আপ এবং এই যে কন্ট্রাক্টাস এই ছোট্ট পোর্শনটাকে ডিজাইন করব। সো চলুন আমরা কোডিং শুরু করি। সো প্রথমে এই কাউন্টার আপের জন্য আমি আগে একটু কমেন্ট করে রাখি। এখানে আমি লিখলাম হচ্ছে কাউন্টার আপ সেকশন। সো আমি দিলাম হচ্ছে কাউন্টার আপ সেকশন স্টার্ট অ্যান্ড ইন্ট, এই দুটো আমি করে নিলাম। এখন এখানে একটা আমি সেকশন দিচ্ছি এবং এই সেকশনের মধ্যে আমি ফার্স্ট একটা ক্লাস নিব এবং এই ক্লাসের নাম দিলাম হচ্ছে আমি কাউন্টার রেপার। ওকে, সো এই কাউন্টার রেপারের মধ্যে আমার কন্টেন্টগুলো আমি নিব হচ্ছে একটা কন্টেইনারে এবং আমি এই কন্টেইনারটা নিলাম। ঠিক আছে, সো আমি একটু আমার কন্টেন্টটা যদি দেখি, আমার কন্টেন্টগুলো কি একটা কন্টেইনারের মধ্যে রয়েছে। ওকে, সো দ্যাটস ওয়াই আমি কি করলাম, কন্টেইনার ক্লাসটি নিলাম এবং আমাদের এখানে যে আইটেমগুলো আছে এগুলোকে আমি এখন প্রতিটা আইটেমের জন্য যেহেতু আমার 4টা কলাম, সো আমি নিব হচ্ছে একটা রো এবং এই রো এর মধ্যে আমি কলাম নিব। আমি ধরলাম যে স্মল ডিভাইস থেকে শুরু করে তার থেকে যে ছোট ডিভাইসগুলো আছে এগুলোতে থাকবে হচ্ছে পাশাপাশি 2টা করে, এবং বড় ডিভাইসগুলোতে মিডিয়াম ডিভাইস থেকে বড় ডিভাইসগুলোতে থাকবে হচ্ছে আমার 4টা করে। সো এখানে আমি লিখলাম হচ্ছে colmd3। ওকে, সো এখন আমি আমার একটা ক্লাস নিব যেটার নাম দিলাম হচ্ছে আমি কাউন্টার আইটেম। ওকে, সো এই যে কাউন্টার আইটেম ক্লাস নিয়েছি, এখন আমি আগে আমাদের ডিজাইন পোর্শনটা যদি একটু দেখি কি রয়েছে এখানে। একটা ছোট্ট প্রজেক্ট, একটা ছোট্ট করে লেখা আছে এন্ড একটা বড় করে টেক্সট রয়েছে। সো একটাকে আমি পি আর একটাকে H2 বা H1 দিতে পারি। ওকে, সো একটাকে আমি দিলাম হচ্ছে পি এবং এই পি এর মধ্যে প্রথমে ছিল কি আমার প্রজেক্টস, এন্ড দেন এটা ঠিক নিচে আমি দিলাম হচ্ছে H2 এবং H2 তে একটা সংখ্যা আমি দিয়ে দিব, আমি দিলাম হচ্ছে 2540 এন্ড এই যে পোর্শনটা রয়েছে এবং এই পোর্শনের মধ্যে এই টেক্সটটা কি হবে, বোল্ড হবে। সো এখানে আমি একটা ক্লাস দিলাম এবং এটার ফন্ট ওয়েটটাকে আমি কি করে দিব, বোল্ড করে দিব। এখানে আমি লিখলাম হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড। ওকে, সো এখন আমি আমার আউটপুটটা একটু দেখি যে কেমন আসছে। সো আমি আমার একটু ডিফল্ট ব্রাউজারে যদি রান করি, সো এখন আমি নিচে দেখতে পাচ্ছি এই যে আমার এরকম আসছে। ওকে, সো এখন আমি আমার এই কাউন্টার যে রেপার এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম হচ্ছে বিজি, দেন হচ্ছে আমার যে বিজি কালার প্রাইমারি ক্লাসটা ক্রিয়েট করে রেখেছি এটা, এবং টপ আর বটমে আমি দিলাম হচ্ছে 4। ওকে, সো টপ আর বটমে এই 4 দিলে কি হচ্ছে, আমার আগে আমরা দেখেছিলাম কি যে আমাদের এই টপ আর বটমে একটা গ্যাপ ছিল। ওকে, সো এই গ্যাপটার জন্য আমি দিলাম হচ্ছে PY4। এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি যে এখানে আমি রিফ্রেশ করলাম, এই যে আমার আউটপুট এখানে চলে আসছে। ওকে, সো এটাকে আরেকটু আমি বড় করে দিই, PY4 না দিয়ে আমি দিলাম হচ্ছে PY5। এখন আমার যে কাউন্টার আইটেমগুলো আছে এগুলো থাকবে টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে। সো আমি দিলাম হচ্ছে টেক্সট সেন্টার, তাহলে অটোমেটিকলি সেন্টার অ্যালাইন এগুলো কি করবে, হয়ে যাবে। এবং এগুলোর টেক্সটগুলো কি ছিল, হোয়াইট ছিল, সো দ্যাটস ওয়াই আমি দিলাম হচ্ছে টেক্সট হোয়াইট। এখন আমি যদি একটু রিফ্রেশ করি, সো এই যে আমি দেখতে পাচ্ছি টেক্সট অটোমেটিকলি কি আমার হোয়াইট হয়েছে। এখন আমি আমার এই যে প্রজেক্টস যে লেখাটা আছে, হ্যাঁ, আমরা যদি আমাদের এখানের আউটপুট একটু দেখি, আমার এই প্রজেক্টসটা হচ্ছে ক্যাপিটালাইজ ছিল এবং এটা আমাকে হোয়াইট করতে হবে। এটা হোয়াইট না হওয়ার কারণ আমরা পি এর মধ্যে আমাদের পি এর মধ্যে পি ট্যাগের মধ্যে আমরা কালার কোড দিয়ে রেখেছিলাম। সো এখানে আমি লিখলাম হচ্ছে টেক্সট হোয়াইট। ওকে, সো এখন টেক্সট হোয়াইট লিখে আমি সেভ করে এখন যদি আমি আমার রিফ্রেশ করি, সো আমি আমার আউটপুটটা দেখতে পাবো এই যে প্রজেক্টস এন্ড এটা চলে আসছে। সো এখন আমি এটাকে আবার করব কি, সো জাস্ট টেক্সট আপার কেস এই ক্লাসটাকে আমি দিলাম।
এখন আমি রিফ্রেশ করি, এই যে আমার চলে আসছে। ওকে, সো এই যে আমার এই যেই H2 রয়েছে এটাকে আমার আরেকটু ফন্ট সাইজটা বড় করতে হবে। সো দ্যাটস ওয়াই এখানে আমি আমার এই আইটেমটাকে ধরি। সো এটার নাম দিলাম হচ্ছে, আমি আমার এই টোটাল সেকশনটাকে কাউন্টার সেকশন স্টার্ট, এন্ড দেন হচ্ছে আমি এটা দিলাম, কমেন্ট আউট করলাম এবং কমেন্টিং করে এখানে ইন্ট লিখলাম। সো এই কাউন্টার সেকশনের মধ্যে আমি কি করব, এই H2 কে ধরবো, এটা আছে কি কাউন্টার আইটেমের মধ্যে। ওকে, সো এই কাউন্টার আইটেমের যে H2 রয়েছে এই H2 কে আমি এখন কি করব, ফন্ট সাইজটা একটু বড় করব। সো ফন্ট সাইজটা আমি করলাম হচ্ছে আমার 2 REM করলাম। ওকে, সো 2 REM করলে এখন আমি আমার আউটপুটটা যদি একটু দেখি, আগে থেকে একটু বড় হয়েছে। সো আমি 2.2 করি বা 2.1 REM দিলাম। এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি, ওকে, সো এরকম আমি রাখতে পারি। এখন আমার এটা তো কি একটা আইটেমের জন্য হলো। সো এই কাউন্টার যে আইটেম আমি এটাকে আরো কপি পেস্ট করলাম। সো প্রথমটা ছিল প্রজেক্টস এর জন্য, পরেরটা আমি ধরলাম হচ্ছে ক্রেডিটস এর জন্য, ক্রেডিটস, এন্ড হচ্ছে পরেরটা হচ্ছে অ্যাওয়ার্ডস, এন্ড লাস্টেরটা হচ্ছে আমার ক্লায়েন্টস। ওকে, এন্ড আমি এই সংখ্যাগুলোকে জাস্ট একটু চেঞ্জ করে দিই। সাপোজ আমার ক্লায়েন্টস হচ্ছে 4212 এন্ড অ্যাওয়ার্ডস হচ্ছে আমার ধরলাম হচ্ছে 762 আর ক্রেডিটস হচ্ছে আমি ধরলাম হচ্ছে। ওকে, সো এই ভ্যালুগুলো আমি সেভ করলাম এন্ড এখন যদি আমি একটু রিফ্রেশ করি, সো আমার এই চারটা ভ্যালু কিন্তু চলে আসছে। কিন্তু এখন এগুলোকে আমার কাউন্টার করব কিভাবে, এই যে যখন আমি রিফ্রেশ করব তখন হচ্ছে কি এই জিনিসগুলো কি হবে, কাউন্টার হবে। আমি একটু রিফ্রেশ করি, সো এই জিনিসগুলো কি কাউন্টার হবে। সো এটা করার জন্য আমরা কাউন্টার আপ জেএস নামে আমাদের একটা প্লাগইন রয়েছে, কাউন্টার আপ জেএস। হ্যাঁ, এটা লিখে যদি আমি সার্চ করি, সো এই যে বিফিন্টেল ওর যে কাউন্টার আপ যে প্লাগইনটি রয়েছে এটাকে চাইলে আমরা ইউজ করতে পারি। সো আমি নিচের দিকে গেলে একটু দেখতে পারবো, এই যে এখানে ডেমো আছে, এই ডেমোতে গেলাম। ডেমোতে গেলে এই যে এটা কিভাবে কাউন্টার হবে এই জিনিসটা দেয়া আছে এবং এটার ডিপেন্ডেন্সি গুলো কি এখানে দেয়া আছে, যে আমার স্ক্রিপ্টে এটা দিয়ে হচ্ছে আমার ফাংশনটাকে কল দিতে হবে আর বডির মধ্যে এই কাউন্টার নামে ক্লাসের মধ্যে আমার এই কাউন্টারটা রাখতে হবে। ওকে, এবং আমার দুটো স্ক্রিপ্টের ডিপেন্ডেন্সি রয়েছে, একটা হচ্ছে কাউন্টার অফ min.js এবং আরেকটা হচ্ছে কি ওয়ে পয়েন্টস ডট জেএস। সো এই ওয়ে পয়েন্টসটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি সিডিএন লিংক রয়েছে। সো এইটা আমরা এইভাবেও নিয়ে আসতে পারি, সিডিএন ওয়ে পয়েন্টস, হ্যাঁ ওয়ে পয়েন্টস সিডিএনস লিখে যদি আমি সার্চ করি, সো আমি আপডেটেড যে সিডিএনটা ওইটা এখান থেকে পাবো। সো এই যে এখানে আমরা গেলে এই যে বর্তমান ভার্সন যে 4.01 এটা আমি দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমি যে কোনো একটাকে কপি করব, এই যে cdns cloudflare.com ajax lib waypoint 4 এখানে এই যে jQuery waypoints.js। সো আমরা একটু দেখি আমাদের কোনটা ছিল, এই যে waypoints.min.js। সো আমরা যদি min.js টা নেই, সো এই যে এটা হচ্ছে কি আমার min.js। সো এটাকে আমি কপি করলাম, কপি করে আমার যে ফাইল রয়েছে এখানে আমি লিখলাম আমার waypoints.js এন্ড এটার ঠিক পরবর্তীতে আমি এটাকে স্ক্রিপ্টের মাধ্যমে লিংক করে দিব। ওকে, script স্ক্রিপ্ট এন্ড দেন এখানে src এবং এখানে আমি লিংক করে দিলাম। এবং আমার যেই counter.min.js যেটা, এটাকে আমি কি করতে পারি, এই counter.min.js এর এই স্ক্রিপ্টটাকে আমি এখানে লিখলাম, ধরলাম, ধরে কপি করলাম, কপি করে এটাকে আমি এখানে কল করব। ওকে, সো এখানে আমি এটাকে হচ্ছে এই সেমিকোলন দিব, দিয়ে এখানে আমি লিখব কাউন্টার আপ জেএস। সো এটাকে ঠিক এই পোর্শনে আমি লিখব, কিন্তু এই jQuery document ready এটা কিন্তু অলরেডি আমরা প্রথমেই একবার নিয়ে রাখছি। ওকে, সো এটার মধ্যেই কিন্তু আছে। সো এই পোর্শনের কোডটুকু আর আমার লাগবে না, ঠিক আছে। সো আমি এই পোর্শনের কোডটুকু আমি কেটে দিব। তার আগে আমার এই পোর্শন এখানে শেষ হয়েছে, এইটা হচ্ছে এখানে। সো
এই কাউন্টার অফ জেএস, এই যে এই jQuery আমার লাগবে না, সো আমি এতটুকু হচ্ছে কেটে দিলাম এবং এটাকে কেটে দিলাম। সো এখন আমার এই যে কাউন্টার ক্লাসটা, এই ক্লাসটাকে আমার দিয়ে দিতে হবে কি, যেই সংখ্যাটাকে আমি চাচ্ছি কাউন্টার করতে। সো এই যে আমার প্রতিটা এইচ যে আইটেমটা ছিল, এই এইচ আইটেমের মধ্যে আমি এইটা দিয়ে দিব। ওকে, দিয়ে স্পেস দিলাম। এখন আরেকটা জিনিস আমার লাগবে, সেটা কি, আমার এইটার এই যে কাউন্টার ডট মিন ডট জেএস, এটাকে আমি এই যে এখান থেকে ফার্স্টে আমার ডাউনলোড করে নিতে হবে। ওকে, সো আমরা এখানে ক্লোন অর ডাউনলোড, এখানে গিয়ে আমি ডাউনলোড জিপ দিলাম। জিপ দিয়ে সো ফাইলটাকে আমি ডাউনলোড করব, করে এটাকে ওপেন ফোল্ডার দিলাম, এটাকে এখানে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করার পরে এখানে আমি এই কাউন্টার অফ ডট মি ডট জেএস এই ফাইলটা পাচ্ছি, এটাকে কপি করে আমাদের যেই ফোল্ডারটা ছিল, আমাদের এই ফোল্ডারের মধ্যে এই জেএস এ এখানে এনে আমি পেস্ট করে দেন হচ্ছে লিঙ্ক করে দিব। সো অলরেডি আমার পেস্ট করা আছে, আপনারা একটু কষ্ট করে নেবেন। অ্যান্ড দেন এটাকে আমি ঠিক নিচে এই ক্লাউডফ্লায়ারের ঠিক পরে আমি এই কাউন্টার আপ জেএস এটাকে লিঙ্ক করে দিব। ওকে, সো এটার জন্য আমি কি করব, স্ক্রিপ্ট লিখবো, স্ক্রিপ্ট src, দেন হচ্ছে আমার জেএস ফোল্ডারের মধ্যে এই কাউন্টার অফ মিন ডট জেএস আছে। ওকে, সো কি কি জিনিস আমার লাগছে, ওয়েপন জেএস এর ডিপেন্ডেন্সি রয়েছে, দেন কাউন্টার অফ জেএস, এন্ড দেন এই জেএস ফাংশনটাকে আমার এই ডট কাউন্টার এই ক্লাস দিয়ে কাউন্টার অফ ফাংশনকে কল দিতে হবে। এবং যেই এই ক্লাসটা আমি দিয়ে দিব কোথায়, যেই আইটেমটাকে আমি চাচ্ছি কাউন্টার হবে, অনলোডে কাউন্টার হবে। সো এখন যদি আমি রিফ্রেশ করি, সো রিফ্রেশ করলাম, আমার একটু এই আউটপুটটা যদি দেখি, এটাকে হচ্ছে আমি আমার ডিফল্ট ব্রাউজারে যদি রান করি, সো আমি একটু নিচের দিকে নামি, আমরা খেয়াল করব এখনো কিন্তু আমার এটা আসেনি। ওকে, সো এখন আমার একটু দেখতে হবে যে এটা কি কারণে প্রবলেম করেছে। সো চলুন এটা একটু দেখি যে আমার কি প্রবলেমটা হয়েছে, একটু আইডেন্টিফাই করতে হবে। সো এখানে আমি আমার ফার্স্টে হচ্ছে ক্লাউডফ্লায়ার যেই ওয়েবপয়েন্ট জেএস, এটাকে একটু যদি আমি দেখি, আমি এটা না দিয়ে আমি ফার্স্টেরটা যদি নেই, তাহলে একটু আউটপুটটা দেখি। এখানে ফার্স্টেরটা দিলাম। ওকে, cdns-cloudflare.com ajax lives weapons js jQuery.weapon.js and js jQuery counter of min.js, দেন আমি এখানে ইনিশিয়ালাইজ করছি এন্ড এখানে আমার ক্লাসে কাউন্টার ক্লাসটা দিয়েছি। ওকে, সো এখন আমি এটাকে একটু সেভ করি আগে, দেন সেভ করে এখন হচ্ছে আমি একটু রিফ্রেশ করে আবার দেখি যে আমার এখন ঠিকভাবে কাজ করছে কিনা। এই যে এখন ঠিকভাবে কাজ করছে। সো আমার এই লাইব্রেরির যেই সিডিএনএসটা ছিল, এইটা এই jQuery weapons.js এইটা দেয়াতে কাজ করছে, ওইটাতে আমার প্রবলেম ছিল। ওকে, সো এখন কিন্তু আমি রিফ্রেশ করলে এই যে দেখতে পাচ্ছি এটা খুব সুন্দরভাবে চলে আসছে। এখন আমার পরের যে পোর্শনটি রয়েছে, আমি চাইলে কি করতে পারি, এই পোর্শনটিকে একটা টপে এবং টপ থেকে একটা গ্যাপ ক্রিয়েট করে দেন এটার মধ্যে একটা ফুল উইথ এ ক্লাস নিব, যেটার মধ্যে এই বর্ডার লেফটে একটা 2 পিক্সেল বা 3 পিক্সেলের একটা বর্ডার দিব, এন্ড দেন হচ্ছে কি আমার কন্টেন্টগুলো এখানে থাকবে দুইটা অ্যালাইনে। সো এই পোর্শনটাকে আমি এই কাউন্টার সেকশনের ঠিক পরে আমি এটাকে এখন নিব এবং এটাকে হচ্ছে আমি একটা ছোট্ট কন্টাক্ট রেপার নামে একটা সেকশনে নিব। ওকে, সো কন্টাক্ট রেপার এই সেকশন নিলাম, এই সেকশনের মধ্যে আমি নিলাম হচ্ছে কন্টেইনার। ওকে, সো এই কন্টেইনার নিলাম, এই কন্টেইনারের মধ্যে আমি একটা ক্লাস নিব, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে কন্টাক্ট বডি। ওকে, সো এই যে কন্টাক্ট বডি, এই কন্টাক্ট বডিকে আমি ধরে এটাকে এখানে আমি একটু নিব। সো এটা আমার হচ্ছে কি কন্টাক্ট সেকশন, রাইট? সো কন্টাক্ট আমি একটু লিখে রাখি, কন্টাক্ট
সো এই কন্ট্যাক্ট এটা হচ্ছে স্টার্ট। সো এখন এই যে কন্ট্যাক্ট সেকশন, এই কন্ট্যাক্ট বডি, এই কন্ট্যাক্ট বডির মধ্যে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে কি যে আমার এই কন্ট্যাক্ট বডির কি থাকবে, লেফট সাইডে আমার একটা বর্ডার থাকবে এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল হোয়াইট অ্যান্ড বর্ডার লেফট ছিল আমার 3 পিক্সেল না, একটু বেশি হবে, 5 পিক্সেল হবে, দেন হবে সলিড অ্যান্ড এটার কালারটা হবে FAB, আমাদের এই কালারটি। সো এখন এই কন্ট্যাক্ট বডির মধ্যে আমি দুইটা পোর্শনে ভাগ করব, একটা রো নিব, এই রো এর মধ্যে আর রাইট লেফট সাইডে থাকবে আমার হচ্ছে কল SM9, আমি নিলাম হচ্ছে কল SM9 এবং এই কল SM9 এর মধ্যে আমার যে টেক্সটগুলো ছিল, সো একটা দিলাম হচ্ছে H5 এবং এই H5 এর মধ্যে আমি আমার যে টেক্সটটা ছিল এই টেক্সটটাকে একটু নিয়ে আসি। সো এই টেক্সটটা এখানে H5 এর মধ্যে নিলাম অ্যান্ড ঠিক তারপরে আমার পি ট্যাগের মধ্যে আমার ওই নিচের টেক্সটটা থাকবে। ওকে, সো এই টেক্সটটাকে এখানে নিয়ে আসলাম এবং আমরা যদি আমাদের পিএইচডিটা দেখি, পিএইচডিটাতে যদি একটু দেখি, পিএইচডিতে আমার এই টেক্সটটা কিন্তু তুলনামূলক এই অন্যান্য টেক্সটগুলো থেকেও একটু ছোট ছিল। ওকে, সো এটাকে যদি আমি আরো ছোট চাই তাহলে আমি স্মল ট্যাগের মধ্যে রেখে খুব ইজিলি করতে পারবো। সো আপাতত আমি এটা রাখলাম কল SM9 এ অ্যান্ড দেন আমি এখানে নিলাম হচ্ছে কল SM3। সো আমার 9 যেহেতু 12টা গ্রিডে থাকে, 9 আর 3 সো 12। সো এবং এখানে আমি একটা বাটন নিব এবং এই বাটনটা আমার অলরেডি টপের বাটনের মতো। সো আমি এখানে ক্লাস নিব VTN এন্ড VTN জাস্ট লগো। সো এতটুকু ক্লাস নিলেই হবে অ্যান্ড এটার মধ্যে আমি লিখবো হচ্ছে কন্ট্যাক্ট আস অ্যান্ড দেন আমি যদি আমার ব্রাউজারটাকে এখন রিফ্রেশ করি, আমি আমার আউটপুটটা দেখতে পাবো। এই যে আউটপুটটা চলে আসছে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য একটা কালার হবে, রাইট? সো এই যে কাউন্টার রেপার রয়েছে, এই কাউন্টার রেপারকে ধরে এটার একটা আমি কি করে দিব, ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিব। সো এখানে আমি ধরলাম কাউন্টার রেপার অ্যান্ড দেন এটার একটা যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যেটা F5 ইউজ করেছি ওইটা ইউজ করব, F5 অ্যান্ড এটার ঠিক পরে আমি টপ আর বটমে একটা পেডিং দিব, যেটা আমি 70 পিক্সেল দিয়েছি। সো এই টপ আর বটমে এটা হবে 70 পিক্সেল। এখন যদি আমি আমার আউটপুটটা দেখি, এই যে এরকম আসছে। ওকে, সো এখন আমার যে এই যে বডি, এটার চারপাশে আমার একটা প্যাডিং দরকার। সো এই কন্ট্যাক্ট বডির মধ্যে আমি দিলাম হচ্ছে P4। সো এই P4 দিলে এটার চারপাশে আমার এই যে চারপাশে কিন্তু প্যাডিং নিয়েছে। ওকে, সো আরেকটা কাজ করব, আমার এই দুইটা আইটেমকে সেন্টার অ্যালাইন করে দিব, যেন আমার এই টেক্সট কম বেশি হোক বা এই বাটন যেমনই থাক, এইটা আর এই টেক্সটটা একদম সেন্টার টু সেন্টার অ্যালাইন থাকে। সো এই রো এর মধ্যে আমরা জানি রো এর মধ্যে ডিসপ্লে ফ্লেক্স থাকে। সো এই আমাদের ফ্লেক্স যে ক্লাসগুলো রয়েছে, অ্যালাইন আইটেম সেন্টার ভার্টিক্যালি দুইটা পাশাপাশি এলিমেন্টকে, মানে দুইটা কলামের এলিমেন্টকে সে কি করবে, অটোমেটিকলি মাঝখানে অ্যালাইন করে দিবে। সো এখন এই দুইটা মাঝামাঝি অ্যালাইনে রয়েছে। ওকে, সো আমি যদি একটু দেখি যে এইটার এটার মাঝখানে একটা গ্যাপ রয়েছে। সো আমার যেই এই H5, এই H5 এর মধ্যে আমি ক্লাসে দিলাম হচ্ছে MB মার্জিন বটম 1। সো এখন আমি আমার আউটপুটে যদি একটু দেখি, এই যে একটু গ্যাপ আমি ক্রিয়েট করে দিয়েছি। ওকে, ও সরি, এটা না, এটা হবে, রিফ্রেশ করি একটু। এই যে, এবং এইটার ফন্ট সাইজটা যদি আমি আরো ছোট চাই তাহলে আমি এটার জন্য কি করব, এই জাস্ট পি এর মধ্যে একটা স্মল পি এর মধ্যে জাস্ট একটা স্মল ট্যাগ নেব। ওকে, এই স্মল ট্যাগের মধ্যে আমি যদি কোনো কন্টেন্ট রাখি, সো এই পি আমার অ্যাকচুয়ালি উপরে, আমি একটু রিফ্রেশ করি, আমার এলোমেলো হয়ে গিয়েছে এই জিনিসটা। H5P, এই যে এইখান থেকে এই পর্যন্ত হবে, এতটুকুকে আমি কাট করব, কাট করে এটাকে স্মল দিব এন্ড এখানে লিখবো এন্ড দেন আমি যদি রিফ্রেশ করি, এখন এটা ছোট, একদম ছোট করে লেখাটা আছে। ঠিক আছে, জাস্ট একটা স্মল ট্যাগ দিলেই আমার হচ্ছে। সো আমার এই পোর্শনের ডিজাইনটা ডান। সো আমি যদি একটু আমার টপে যাই, আমি দেখতে পাচ্ছি এই কাস্টমার ফিডব্যাক এই সেকশনের জন্য আমার প্যাডিং টপ ছিল, আবার এই সেকশনের জন্য প্যাডিং বটম ছিল। সো দুইটা মিলে এই গ্যাপটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। সো এটা আমরা এখন একটু সলভ করে ফেলি। সো এটা সলভ করব কিভাবে,
আমাদের যে কাউন্টার রেপারটা ছিল, সো এই কাউন্টার রেপার আর এর আগে যেটা ছিল, এর আগের যে আমাদের সেকশনটা, ওই সেকশনটার নাম কি ছিল, যে আমার টেস্টিমোনিয়াল, এই টেস্টিমোনিয়ালের অ্যাকচুয়ালি আগের পার্টটা, এই টেস্টিমোনিয়াল যেটা, এইটার আগের পার্টটা। সো এটার আগের যে পার্টটা ছিল, এটা ছিল কি আমাদের ফিচার্ড ওয়ার্ক, রাইট? সো এই প্যাড 70-র পরিবর্তে আমরা এটাকে একটু কেটে দিব। কেটে দিলে আমার টপের গ্যাপটাও থাকবে না, বটমের গ্যাপটাও থাকবে না, শুধুমাত্র এই ক্লাসটাকে ধরে এটার টপে শুধুমাত্র পেডিং দিয়ে দিব। সো আমার এই যে ফিচার্ড, আমার ফিচার্ড আইটেম শুরু কোন জায়গা থেকে, এই যে এলিমেন্ট, ওভারলে, ফিল্টার, ফিচার্ড, এখানে। ওকে, সো এখানে আমি ধরে শুধুমাত্র লিখে দিব পেডিং টপ 70 পিক্সেল। সো এখন এটা করলে কি হবে, বটমে আমি কোনো পেডিং দিচ্ছি না, সো এইটার পেডিংটা শুধুমাত্র পাবে, আর টপ থেকে 70 পিক্সেল যেটা, এটা আমি লিখে দিলাম। সো এখন যদি আমি একটু দেখি আমার আউটপুটটা, এই যে এখন ঠিক আছে। ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে এখানে এটার হাইট একটু কম বেশি হয়ে গেছে। সো এটার মধ্যে আমি এই ফন্ট সাইজটা একটু ছোট করে দিব। এই ফন্ট সাইজটাকে আমি আরেকটু ছোট করে যদি দেই, এটা আমার 22 পিক্সেল ছিল, এটাকে আমি দেই 20 পিক্সেল। ওকে, সো এই প্রোমো টাইটেলের ফন্ট সাইজটা আমরা দিব হচ্ছে 20 পিক্সেল। সো আমি এই প্রোমো টাইটেল এটাকে 20 পিক্সেল করে দিলাম, এন্ড দেন এই যে প্রোমো টাইটেল এখানেও ছিল, এখানেও আমি 20 পিক্সেল করে দিলাম। ওকে, সো আমাদের যত যে জায়গাগুলোতে আমি 22 নিয়েছিলাম অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই জায়গাগুলোর জন্য আমি 20 করে দিলাম, প্রোমো টাইটেল বা আমাদের এই টাইটেল বা হচ্ছে এই টাইটেলগুলোর জন্য। ওকে, সো এখন আমি একটু রিফ্রেশ করি, এই যে একটু ছোট হয়েছে। সো আমার এই পোর্শন পর্যন্ত ডান। আমি হচ্ছে নেক্সট লেসনে আমাদের যে ব্লক সেকশনটি রয়েছে, আমরা আমাদের এই ব্লক সেকশনটিকে ডিজাইন করব, এন্ড আমাদের তারপরে আছে কি ফুটার পার্ট। ওকে, সো গাইস ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।